জলসার সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, দোস্ত বল, যুবক ভাই ও রাজিস তালাবা, আমরা এই মাদ্রাসাকে কেন্দ্র করিয়া এখানে সমবেত হয়েছে এবং দীর্ঘ আলোচনা হয়েছে। এবং আমার আগে হযরত মাওলানা আহমদ সাঈদ সাহেব কবিরপুরি দামত বরকাতুহু গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। আর আমি অ্যাকচুয়ালি 9টা পরে 9টা 9:30 পরে কোনো আলোচনা করি না। আমার অভ্যাস নাই, হ্যাবিট নাই। এখন বাজে 10টা 20। আমি কইলা মনে করলাম যাই মুগি পরে ওই হুজুরের বয়ান শুনিয়া দোয়া শরীফ পরে যাই। পরে আবার এই কথা কইলা না সবাই কিছু আলোচনা করতাম। তো ওই সময় আমি কইছি একবারে মুক্ত ছিল, কারণ 9টা 9:30 পরে আলোচনা করি না। এখন 10:30 একবারে সংক্ষেপে মাতি। সর্বপ্রথম কথা, 1 নম্বর কথা, আমরা যারা এখানে মজলিস হইছে বিভিন্ন দিনই আলোচনা শুনছি, যতগুলো আলোচনা শুনছি, আমি অনুরোধ করব এগুলা রসমি শোনা যাতে না হয়, এগুলা আমরা জীবনে বাস্তবায়িত আমরা করার চেষ্টা করতাম, করব না ইনশাআল্লাহ। আমরা ওয়াজ, তাকরীর, জলসা বেজান হয়, কিন্তু বেশিরভাগ রসমি আলোচনা হয়। রসমি আলোচনা মধ্যে বাইরা শুনলাম, শুনতে ভালো লাগলো, গেলাম কি আমরা জীবনে কোনো পরিবর্তন হয় না। প্রথম কথা হইল জীবনে পরিবর্তন আইতো, ভিতরে বদলানি হইতো, চেষ্টা করবো তো। 2 নম্বর হইল কি পরিবর্তনের জরুরত নেই। অনেকে কইতে পারো আমরা তো ইমানদার, আমরা তো মুসলমান, আমরা খেলে নিজেরে বদলাইতাম, কিতার লাগে বদলাইতাম, নামাজ তো পড়ি, আর কইতে পারো মনে প্রশ্ন হইতে পারে। কথা হইল আমরা যদি নিজের উপরে এরকম স্যাটিসফাইড থাকি যে আমরা তো বাক্কা বড় ইমানদার, বাক্কা বড় দিনদার, বাক্কা ভালো মুসলমান, এটা যদি আমরা নিজরে মনে করি, এটা সঠিক হইতো না। কারণ আমরা ঈমান, আমরা ইসলাম আল্লাহ তাআলার কাছে প্রমাণিত করতে লাগবে। যদি আল্লাহ তাআলার কাছে আমরা দ্বীন প্রমাণিত না হয়, আমরা নিজে খুশহালি, আমরা নিজে নিজরে যদি মনে করি যে আমরা তো বাক্কা বড় দিনদার, এখান মনে করলে আল্লাহর কাছে ছাড় দিতে না। তাই আমি অনুরোধ করব আমরা সবে নিজের ব্যাপারে সচেতন হইতাম এবং নিজের সংশোধন করতাম। নিজের কিভাবে সংশোধন করতাম? সর্বপ্রথম হইল আমরা প্রথমে দিন সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট আমরা জানা লাগবে। আমরা অনেকে মনে করি দিনদারি হইল কি আর দুই একবার মুসলিমও গেলে গিয়ে আমি বাক্কা দিনদার, মাথার টুকি লাগাই দিলে আমি বাক্কা দিনদার, আসল আমরা টুকি মাথা খুলে দিনদার বললাম। দিনদারি সঙ্গে দুই এক আমল সীমাবদ্ধ না। দিনদারি হইল আপনার দুনিয়ার কাজগুলারে সঠিকভাবে আপনি পর্যায়ে দিতে। এক তো আপনার নামাজ পাঁচ ওয়াক্ত জামাতের সাথে হইতো, যাকাত আপনি আদায় করতা, এরপরে আপনার ইনকাম হালাল হইতো, আপনার চরিত্র ভালো হইতো, সমাজের প্রতি আপনি দায়িত্ব আদায় করতা, মানুষের লোকে মায়া মহব্বত থাকতো, ভ্রাতৃত্ব বোধ এবং ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করতা। এই সমস্ত কোয়ালিটি যদি আপনার ভিতরে থাকে, তাহলে কোরআন এবং হাদিসের ডেফিনেশন মধ্যে আপনি দিনদার হইবা। দিনদারি হইল আপনার নিজের জীবনে পরিপূর্ণভাবে আল্লাহর লাগি উৎসর্গিত করার নাম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই নবী আপনি কই যে আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার লাগি, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। আমরা জীবনও বিভিন্ন ধরনের এক তো জাহিরি শিরক আছে, ইগো একটা কথা, এছাড়াও বিভিন্ন ধরনের শিরক আমরা করি। যদিও জাহিরি এবং বড় শিরক আমরা করি না, কিন্তু বর্তমান যে অবস্থা, দেশের সৃষ্টি করা অনেক মানুষ আছে যারা ঈমান ছাড়িয়া শিরকের দিকে যাইবা এবং যাইতরা। অনেক মানুষ মুরতাদ হইতরা, ঈমানকে ছাড়িতরা। অনেক মানুষ বাহ্যিকভাবে মুরতাদ যদিও হইতরা না, শিরকিয়া আমল উপর করতা, শিরকিয়া কাজ উপর করতা। কোন ফটোর সামনে জ্ঞান জোড়া করতা, কোন ফটোর মধ্যে মালা দিতরা, কোন ফটোর সামনে মোমবাতি জ্বালাইতরা। বিভিন্ন অফিস, বিভিন্ন স্কুল, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান নিজের ইমানের লোকে কম্প্রোমাইজ করতা। আমিও কথা কইতাম স্যার, নিজের ইমানটা ওলা মজবুত করো, প্রত্যেকটা ব্যাপারে যেন শিরকি আমল থাকে কইতা পারতা যে না, এটা আমার রিলিজিয়ন, আমার ধর্ম এটা মানে না, আমি এটা করতাম না। ওটাই বলে প্রকৃত ইমান। এই সময় পরীক্ষার সময়, এই সময়ের স্বাভাবিক সময় আপনি মনে করবেন আগে জমানা আসলো গিয়া কোন সুরত দুনিয়ার রুটিন লাইফ কাটাইলাম গেলাম গিয়া, এই জমানা রুটিন লাইফ কাটাইবার নাই। প্রথমে আপনার উপরে ইয়াকিন করিলাই এই জমানা রুটিন লাইফ কাটাইবার নাই। বিভিন্ন কোরআনের আয়াত আছে, হাদিস আছে, এগুলা এই সময় নাই আমি কার পড়িতাম পারতাম না।
আমরা সমস্যা আমার হইছে কোরআনে পাক আমরা পড়ি না, কোরআনে পাক বুঝার চেষ্টা করি না, কোরআনে পাকের ভিত্তিতে আমরা জীবন গঠন করি না, আমরা অবস্থানে বুঝি না। আমরা কোরআনকে ইগনোর করিয়া, কোরআন থেকে গাফিল হইয়া নিজের মর্জিতে জীবন অতিবাহিত করি। আজকে এই মাদ্রাসা একটা দারুল কোরআন কিছু সংখ্যক আমার ভাই এই কোরআনে পাক হিফজ করছেন, কোরআনে পাকের স্মরণ করছেন। এই যে কাম যেটা কোরআনে পাক স্মরণ করা, এটা বহুত বড় এবং মর্যাদার একটা কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনে পাক অবতরণ করছি এবং আমি হেফাজত করব। আল্লাহ তাআলা কিভাবে কোরআনে পাক হেফাজত করেন? এই হুফাজে কিরামের মাধ্যমে কোরআনে পাক হেফাজত করেন। এই হুফাজে কিরাম হইলা আল্লাহ তাআলার হেফাজতে কোরআনের যে মিশন, সেই মিশনের সিপাহী হল। তো এই ছোট ছোট বাচ্চাই যারা মাদ্রাসার মধ্যে কোরআন হিফজ করতা, এরা কোরআনের হেফাজতের যে আল্লাহ তাআলার যে মিশন, যেটা সেই মিশনের সিপাহী হল। যার কারণে তারা সম্মান করতেন, রেসপেক্ট করতেন, তারা আমরা মর্যাদা বুঝতাম। সেকেন্ডলি, কোরআনে পাক আমরা জীবন তিলাওয়াত করতাম। বড় আফসোসের কথা, আমরা অনেক মুসলমান আমরা তিলাওয়াত জানি না। যদি তিলাওয়াত জানি না, তওবা করব আল্লাহর কাছে, মাফ চাইবা আল্লাহর কাছে, খান্দিবা আল্লাহর কাছে যে আল্লাহ তুমি দুনিয়াত দিছো, সব তো আমরা করতাম পারছি, তোমার কালামের তিলাওয়াত শিখতাম পারছি। এর চেয়ে বড় কমবখতি আর এর চেয়ে বড় বদবখতি কিনা হইতে পারে যে এক মানুষ মুসলমান কিন্তু কোরআনের তিলাওয়াত জানে না। তিলাওয়াত আপনার শিখতে লাগবো, চেষ্টা করতে লাগবো। তিলাওয়াত প্রত্যেক দিন আপনার ঘরে হইতো। তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর পাওয়া যায়, আল্লাহর নৈকট্য লাভ করা যায়। এরপরে আমরা দায়িত্ব, সবচেয়ে বড় দায়িত্ব হলো কোরআনে পাকের বুঝা। আমি ওখানে মাঠে আসলাম যে আজকে আমরা কোরআনে পাক বুঝি না। কোরআনে পাক তো আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়ালিয়াদাব্বারু আয়াতি। কোরআনে পাক খালি পড়ি না, কেন আয়াতের মধ্যে আপনি গৌর করতে, চিন্তা করতে। আর কোরআনে পাক আল্লাহ পড়ি মানে এই না যে নিকান বড় স্পেশাল একটা কিতাব, নিকান সহজ করিয়া দিছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। আমি কোরআনে পাক সহজ করিয়া দিছি লিযিকর, নসিহতের লাগি, হিদায়াতের লাগি। আপনি নসিহত হাসিল করতা, হিদায়াত হাসিল করতা, রাস্তা পাইতা, জীবন গঠন করতা, এর লাগি কোরআন একেবারে সহজ। যার কারণে প্রত্যেক মানুষের লাগি, প্রত্যেক মুসলমানের লাগি কোরআন বোঝা জরুরি। যদি আপনি কোরআন বুঝেন না, কোরআন বোঝাটা জরুরি মনে করেন না, আপনার ইসলাম এবং ঈমান হইতে এখনো কমে গেছে। কোরআন বোঝার চেষ্টা করতাম, হয় নিজে স্টাডি করতাম, উলামায়ে কেরামের জিজ্ঞাসা কোরআনের তরজমা আপনার বুজুর্গানে দিন দেখে বুঝিয়া গেছে। লাইব্রেরি পালাই লইতো নি, এগুলা পড়িবার লাগি, বুঝবার লাগি। যদি আপনি আরবি ভাষা মাদ্রাসা পড়িছেন না, আরবি জানেন না, কোরআন আপনি পড়ুন। বেসিক আন্ডারস্ট্যান্ডিং সবার জরুরি। মাদ্রাসা যারা পড়িবা এরা এক্সপার্ট হইবা, এটা উচ্চ লেভেল। কিন্তু স্বাভাবিক এবং সাধারণ মানুষের লাগে কোরআনের বেসিক জ্ঞান জরুরি। আপনি পড়িতে পারতা না, স্টাডি করতে পারতা না, আপনি মসজিদ দর্শে কোরআনের ব্যবস্থা হয়। কোন সেন্ট্রাল মসজিদের মধ্যে উলামায়ে কেরামের আনিয়া, সেই উলামায়ে কেরামের মাধ্যমে কোরআনের তাফসীর এবং দর্শের ব্যবস্থা করে কোরআনে পাক বোঝার চেষ্টা করে। আমি কথা বললাম যে কোরআনে পাক এমন এক কিতাব যেটা আপনার ব্যক্তিত্ব গঠন করবে, যেটা আপনার মানসিকতা গঠন করবে, যেটা আপনার চিন্তাধারাকে ডেভেলপ করবে, যেটা আপনার চরিত্রকে গঠন করবে, যেটা আপনার এক দায়িত্বশীল জীবন যাপনের অধিকারী বানাইব, যেটা আপনার দায়িত্ববোধ শিখাইব, যেটা আপনার জীবনের হকিকত সম্পর্কে অবগত করব, যেটা আপনার সামনে বর্তমান পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট পিকচার হইয়া দিব কোরআনে পাকে। আপনি বর্তমান পরিস্থিতি সোশ্যাল মিডিয়া আপনি বুঝতে পারতেন না, পেপারও বুঝতে পারতেন না, অ্যাকচুয়াল এবং রিয়েল সিচুয়েশন পরিস্থিতি যদি আপনি বুঝতে চান, কোরআনে পাক আপনি নয়, কোরআনে পাক বুঝুন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন, কোরআনে পাক যদি আপনি পড়িয়া চিন্তা করিয়া পড়ুন, আপনার লাগবে কোরআনে পাক আইসুর ঘটনার উপরে নাযিল হইছে। এটা হলো কোরআনে পাকের মুজিজা। আমি আয়াতে কারিমা পড়লাম সূরা ইসরা। সূরা ইসরা অর্থাৎ মেরাজের ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের ঘটনা দিয়ে সূরা শুরু করেছেন। সুবহানাল্লাযী, আল্লাহ পাক যাই আসকা বিআবদিহি লাইলান, তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাইট হইয়া গেছে খান থেকে মিনাল মসজিদুল হারাম মক্কা থেকে ইলাল মসজিদুল আকসা ফিলিস্তিন। আল্লাযী বারাকনা হাওলা, এবং যে মসজিদে আকসা ফিলিস্তিনের আপনার চতুর্দিকে কিতা করছেন আল্লাহ তাআলা বরকত পূর্ণ করেছেন। জাহিরি বরকত, বাতিনি বরকত। জাহিরি বরকত শব্দ হলো ন্যাচারাল রিসোর্সে পরিপূর্ণ।
এবং বাদিনী বরকত ইকান तमाम নবীয়কর দেশ ফিলিস্তিন এবং সেই ফিলিস্তিন যেখানে ব্যাপারে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন শেষ জামানায় যদি তুমি ঈমান দেখতে চাও ফিলিস্তিনও দেখিও এবং আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা কথা সত্য আমি কয়টা হাদিস এখানে উল্লেখ দরকার এটা সম্ভব না আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা কথা সত্য আজকে যদি ঈমান আপনার দেখবার হয় ফিলিস্তিন দেখো আজকে যদি ইসলাম দেখবার হয় ফিলিস্তিন দেখো ফিলিস্তিনও যখন সেই জালিম ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম করার লাগি যে মুখলিস সাথীসকল এখানে তৈয়ার করা হয়েছিল সাবা হয়েছিল তখন শর্ত লাগানি হয়েছিল সব হাফিজে কোরআন হইতে হইল এসব হাফিজে কোরআন লোকে এরা বড় ইঞ্জিনিয়ার বড় সায়েন্টিস্ট সাধারণ মানুষরা তো আমি ওখানে কইতাম সাইয়া ঈমান যদি দেখবার হয় ফিলিস্তিন আপনি ঈমান দেখতে পারবা মসজিদে আকসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদে আকসার মধ্যে এমন কিছু রাখছেন মসজিদে আকসা যখন মুসলমানরা তো থাকবো আল্লাহ রাজি না হয় এবং মসজিদে আল্লাহ যখন নারাজ হয়ে যায় মসজিদে আকসা মুসলমানের হাত থেকে যায়গি আবার যখন আল্লাহ রাজি হওয়ার লাগে মসজিদে আকসারে আল্লাহ তাআলা মুসলমানের হাওয়ালা করেন তো আমার দোস্ত বল বর্তমান যে সময় বর্তমান যে পরিস্থিতি যে মসজিদে আকসারে কেন্দ্র করিয়া যে সংগ্রাম চলে আমরা সবার ইমানি দায়িত্ব হইল গিয়া আমরা ইমানের হেফাজত করতাম ইমান সেই হিসাবে বাড়াইতাম সেই হিসাবে ইমানকে বাড়াইতাম মজবুত করতাম এবং ফিলিস্তিন ভাইয়ের লাগি আমরা যদিও কিচ্ছু করতাম পারি না অন্তত নিজের মধ্যে দিনকে প্রতিষ্ঠা করব নিজের মধ্যে প্রথমে দিন লইয়াই তারা তো কুরবানি দিতে কোনো কিছু ছাড় না বিল্ডিং তারা ঘরের সামনে ধ্বংসস্তূপে পরিণত হয় নিজের পুরোর শিশুরে তারা কিতাবটা নিজের হাতে দখল করতা সামনে স্ত্রী মৃত হসপিটাল বোমবারি করিয়া নিজের রিশতেদার আত্মীয় স্বজন সবরে হত্যা করা হয়েছে সবর লাশ সামনে এরপরে তারা বলতে কি আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার এই ধরনের কালিমা পড়ার নাম হলো ঈমান যে কমান্ডার ইন চিফ আমি নাম ভুলে গেছি তাই যেমন শহীদ হইছিল তার স্ত্রী ঘরের মধ্যে স্ত্রী ঘরের দরজা থেকে রাখছিল কেউ আমারে কেউ সুখ জানাইবার লাগি আইও না মুবারকবাদি দেওয়ার লাগি আইও যে তোমার জামাই শহীদ হইছে ওটার নাম হইল ঈমান ঈমান নাম না যে দুনিয়া তাইলাম এবং কাফির থাকতাম নামাজ ছাড়িতাম যাকাত দিতাম না বেঈমানি করতাম ধোঁকাবাজি করতাম এটার নাম ঈমান নাই ঈমান হলো দায়িত্বশীলতার নাম আপনার ভিতরে দায়িত্বশীলতা হলো লা ঈমান লিমান লা আমানাতা লা যার ভিতরে আমানতদারি নাই তার ভিতরে ঈমান নাই তাই আমার দোস্ত বুজুর্গ আমি কথা দীর্ঘ করিয়ার না কথা আমি একবারে আটাইয়া লইয়া আইয়া যেহেতু তারিখ অনেক হয়ে গেছে আর দেরি করলে ফজরের জামাত দিতে নাই ফজরের জামাত না পেলে এই ওয়াজ করার কোনো লাভ নাই নিজরে প্রকৃত মুসলমান বানাই নিজের মধ্যে যেগুলা দোষ ত্রুটি আছে ওগুলা টুকাই বার করিয়া ওগুলা দূর করো যেগুলো ধরনের দোষ থাকে অন্তর হিংসা থাকে দূর করো বড়ত্বটাকে দূর করো কারোর প্রতি শত্রুতা থাকে এটা দূর করো আত্মীয়তার সম্পর্ক আপনি রক্ষা করতে না এগুলা দূর করো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো মানবতার প্রতি প্রেম এবং দরদ মনের মধ্যে আনয় মানুষের প্রতি রেসপেক্ট অন্তরের মধ্যে আনয় নিজের চরিত্রকে গঠন করো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতা আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা তোমাদের মধ্যে প্রকৃত এবং পরিপূর্ণ মুমিন সেই যার চরিত্র উত্তম উত্তম চরিত্রবান হিসাবে নিজরে গড়িয়া তুলয় আল্লাহর কাছে দোয়া করয় জিকির করয় নিজের গুনাহ থেকে মাফি চায় এবং সামাজিক পারিবারিক যে দায়িত্ব মা বাবার প্রতি স্ত্রীর প্রতি সন্তানদের প্রতি সমাজে অন্যের প্রতি প্রতিবেশীর প্রতি ওগুলারে পরিপূর্ণ আদায় করয় মাল সম্পর্কে সচেতন থাকয় কোনো হারাম মাল যাতে আপনার পেটে না হয় কোনো হারাম মাল যাতে আপনার বড় না হয় কারোর হক যাতে আপনি মারিয়া খাই না কারোর জমি যাতে পেরিয়া খাই না কোনো অন্যর মিরাস আপনি যাতে আপনার চলে আনুন না মালের ব্যাপারে সচেতন থাকয় নতুবা আপনার তোমার আমরা হয় সারা বেকার যাই গিয়া এইভাবে নিজরে বাদ করো নিজের সাথ করো আমার আগে হযরত রবীন্দ্রনাথ আহমদ বারাকাতুহু আপনারা কাছ থেকে ওয়াদা রইছে বয়স রইছে এইভাবে জীবন অতিবাহিত করতা সেইভাবে জীবন অতিবাহিত করো উত্তম জীবন অতিবাহিত করো আর আমি আবার
কোরআন বোঝার চেষ্টা করো, কোরআন পড়ো, হাদিসের অনুবাদ সহিহগুলা পড়ো, নবীজির জীবনীগুলা পড়ো এবং নিজের ভিতরে এইগুলারে বাস্তবায়িত করার চেষ্টা করো। আরো একটা রিকোয়েস্ট করি, আমরা শেষ করে নিব। যেহেতু মাদ্রাসার কেন্দ্র দিয়ে লতা, মাদ্রাসা আপনার এলাকার এই মাদ্রাসার কিভাবে উন্নত করা যায়, এই মাদ্রাসার কিভাবে আপডেট করা যায়, কিভাবে সুন্দর করা যায়, কিভাবে সুন্দরভাবে চালানো যায়, এইভাবে চিন্তা করবা, সহযোগিতা করবা, নিজের চাইন দিয়ে সহযোগিতা করবা, পয়সা দিয়ে সহযোগিতা করবা, দোয়া দিয়ে সহযোগিতা করবা, পরামর্শ দিয়ে সহযোগিতা করবা। আমি আপনাদের দীর্ঘ ক্রিয়ার না এখানে রহমাতে কেরাম করে হাজির হয়েছে। দুই তিনটা কথা আমি নসিহত করব। প্রথম কথা হইল কোরআনে পাক এখান সব সময় পড়া রইত। হাদিসের মধ্যে আইছে যারা গুড়া সারা গুড়া আর বান্ধা গুড়া যদি সারিয়া রাখি দেয় ইগু যাইব কি, আর গুড়া যদি বান্ধিয়া রাখলে ইগু দিব। ঠিক এইভাবে কোরআনে পাক সিনার মধ্যে বান্ধিয়া রাখতে লাগবে, এর লাগি বারে বারে পড়া লাগবে। আর আমি আমার তালাবার সবসময় কই অন্তত প্রত্যেক দিন আধা ভাড়া পড়িও, আধা ভাড়া প্রত্যেক দিন নামাজও পড়িও, তখন তেরাবির লাগে আর প্রস্তুতি করা লাগতো না। প্রত্যেক দিন নামাজও আধা ভাড়া যদি পড়ো, 60 দিনে এক কোরআন খতম হইব। এইভাবে কন্টিনিউ প্রসেস করলে তেরাবির লাগে আলাদা কোনো কষ্ট করা লাগতো না। আসল কোরআন নামাজও পড়া, নামাজও আসল কোরআন পড়া হইতো, ওগুর মধ্যে বেশি সওয়াব। সাহাবায়ে কেরাম এইভাবে পড়তাম, নবীজি এইভাবে পড়তাম। আর কোরআন পড়িছো ও কোরআন বুঝার লাগে কোরআন মাদ্রাসা দিয়া কোরআন বুঝার চেষ্টা করো, যাতে কোরআন বুঝতে পারো, আমার জ্ঞান নিজের ভিতরে আনতে পারো, এর উপরে আমল করতে পারো। আল্লাহ তাআলা আমাদের বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك ونشهد ان لا اله الا انت ونستغفرك